আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এমএস ব্লগ। আজকে আমি আপনাদের জেদ্দার ফাকি অ্যাকোয়ারিয়াম ঘুরে ঘুরে দেখাবো। এটি জেদ্দার আল কুনায়েশ নর্থ কর্নিশের পাশেই। অ্যাকোয়ারিয়াম ট্যুর পার পারসন 65 রিয়াল, আর অ্যাকোয়ারিয়াম ট্যুর প্লাস ডলফিন শো দেখতে হলে পার পারসন 130 রিয়াল। আর বাচ্চাদের জন্য অ্যাকোয়ারিয়াম ট্যুর 55 রিয়াল আর ডলফিন শো সহ দেখলে 110 রিয়াল। কিছু বিস্তারিত বিষয় জানিয়ে দিলাম, এখন চলুন অ্যাকোয়ারিয়াম ট্যুর দেওয়া যাক। সত্যি বলতে অ্যাকোয়ারিয়ামটি এত সুন্দর। সমুদ্রের নিচে যেমন বাহারি রকমের মাছ থাকে আমরা দেখতে পাই না, এই অ্যাকোয়ারিয়ামে সব দেখা যায়। এটি হচ্ছে জায়ান্ট স্পাইডার ক্র্যাব। এগুলা সামনাসামনি দেখতে খুবই সুন্দর আর অনেক বড় লাগে। জানি না ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে বা কতটুকু বড় লাগছে। এক একটা মাছ দেখতে এক এক রকমের সুন্দর, নানা ধরনের রঙে পরিপূর্ণ। সমুদ্রের ভেতরটা যেমন দেখতে, সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামই সেটা ফুটিয়ে তুলেছে। কিছু দূর পরপরই এরকম করে অ্যাকোয়ারিয়াম করা, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ থাকে। এইরকম মাছটি আমি প্রথম দেখেছি। এই মাছটির নাম হোয়াইট মার্গিন ইউনিকর্ন। ইউনিকর্ন বলা হয়েছে কারণ ইউনিকর্নের মতোই মাথা এটা শিংযুক্ত। আল্লাহর তৈরি প্রতিটা প্রাণী অসম্ভব সুন্দর, যা এই অ্যাকোয়ারিয়ামের মাছ দেখলে আরো বেশি বোঝা যায়। এই মাছটির নাম ব্লু প্যারট। এই মাছগুলোর নাম ইয়েলো ব্যান্ডেড সুইট লিপস। এই মাছগুলো সবসময় একত্রে চলাচল করে থাকে। এখন আপনাদের দেখাবো গ্রিন মোরাই ইল। এটি অনেক লম্বা আর অনেক ভয়ঙ্কর চেহারার প্রাণী। এগুলো বিভিন্ন রকম বিভিন্ন জাতের হয়ে থাকে। এই মাছগুলোর নাম ব্যাটফিশ কেভ। এই মাছগুলো কালো ডোরাকাটা আর সবুজ রঙের হয়ে থাকে। এখন আমরা এই টানেল থেকে চলে যাব উপরে। এই অ্যাকোয়ারিয়ামটি কয়েকটি ভাগে সাজানো। ওপরে হচ্ছে কিডস জোন। ওপরে থেকেও অনেক বড় বড় শার্ক দেখা যাচ্ছে, যা এই ফ্লোরের নিচে গেলে আরো ভালো দেখা যাবে। এখানে অনেক কিউট একটি শার্ক বানানো হয়েছে, এর মুখে বাচ্চারা যে ছবি তোলে। এই ছোট অ্যাকোয়ারিয়ামটিতে অনেক ধরনের শামুক আর স্টারফিশ রয়েছে। এইখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পুতুল আছে, যেমন শার্ক, কুমির, কচ্ছপ আর বিভিন্ন রকমের। এখন
চলুন এই কিডস জোন থেকে আবারও অ্যাকোয়ারিয়ামে ফেরা যাক। এই নিচের অ্যাকোয়ারিয়ামে এসে প্রথমে এই মাছগুলো দেখে অবাক হয়ে গেলাম। এই মাছগুলোর নাম শ্রিম্প ফিশ। এই মাছগুলোর চেহারা চিংড়ির মতো দেখতে, তাই এগুলোর নাম শ্রিম্প ফিশ দেওয়া হয়েছে। এই মাছগুলো মাথা নিচের দিক দিয়ে সাঁতার কাটে। এটি হচ্ছে মোরাই ইলের আরেকটি প্রজাতি। এটি অনেক লম্বা আর সাদা কালো ডোরাকাটার হয়ে থাকে। আমি চেষ্টা করছি যা যা আমি দেখছি সবগুলো মাছ বা প্রাণীর ডিটেলস দেওয়ার জন্য। এই নীল রঙের মাছগুলোর নাম ইয়েলো টেল ব্লু ড্যামসেল ফিশ। এই ইয়েলো টেল ব্লু ড্যামসেল ফিশ গুলো অনেক পপুলার। এগুলো নিয়ে অনেক ধরনের অ্যানিমেশন মুভিও করা হয়েছে। এই মাছটির নাম ব্লু স্টিক ক্লিয়ার রাস। এই মাছগুলোকে দেখে খুবই অবাক হয়েছি প্রথমে। এগুলো দেখতে অনেকটা সুতার মতো। এই মাছের নাম ব্যান্ডেড পাইপ ফিশ। এগুলো খুবই পাতলা আর চিকন। এই রোতে অনেকগুলো ছোট ছোট লালচে রঙের চিংড়ি মাছ আছে, যা হয়তো অ্যাকোয়ারিয়ামের কালারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এখানে অনেকগুলো পাথরের মতোই দেখতে মাছ ছিল। এখানে আরো কিছু প্রজাতির মোরে ইল আছে। এগুলো দেখতে খুবই ভয়ানক। এইখানে অনেকগুলো হর্ন শার্ক ছিল। আলোর জন্য হয়তোবা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক বড় বড় লবস্টার ছিল, যা দেখতে ভয়ঙ্কর লাগলেও আমার কাছে সুন্দরই লাগছিল। এই মাছগুলো দেখতে এতই সুন্দর। এই মাছগুলোকে মোরেশ আইডল ফিশ বা অ্যাঞ্জেল ফিশও বলা হয়। এগুলোকে হেটেরাক্স ম্যাগনিফিকা বলা হয়। সাদা আর কমলা রঙের এই ডোরাকাটা মাছটির নাম ক্লোন ফিশ। চলুন এখন যাওয়া যাক পেঙ্গুইন আর বড় শার্কের অ্যাকোয়ারিয়ামে। বড় জেলিফিশ অ্যাকোয়ারিয়ামের পাশে ছোট ছোট জেলিফিশ আছে। তার পাশে এই জেলিফিশগুলো অসম্ভব সুন্দর।
এই জেলিফিশগুলোকে মুন জেলিফিশ বলা হয়। এগুলোর মুভমেন্ট অসাধারণ ছিল। এই একটি মুন জেলিফিশের মুভমেন্ট আমি ভিডিও করে রেখেছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সব দেখানোর। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও তাড়াতাড়ি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।